আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পবিত্র মাহে রমজানের ডেইলি সাহারি এবং ইফতারের সময়সূচি নিয়ে এই পোস্টারের ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব যে পিএলপি ফাইলটি ব্যবহার করে আপনি খুব ইজিলি এই ধরনের পোস্টার মেক করতে পারবেন সো আমাদের এই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ড আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে মোট 6টি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন খুব ইজিলি এই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথমে পিএলপি ফাইলটিকে ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্কটিতে ক্লিক করুন তো সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটি ফর্ম ওপেন হবে এখানে যে লেখাগুলো রয়েছে এগুলো অবশ্যই পড়ে নেবেন দেন পরবর্তীতে এই বক্সে একটি টিকমার্ক দিয়ে দেবেন দেন পাসওয়ার্ড দিন একটা অপশন রয়েছে অপশনে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনি ভিডিও থেকে যে পাসওয়ার্ডগুলো কালেক্ট করেছেন সেই পাসওয়ার্ডগুলো দিয়ে সিম্পলি সাবমিট অপশনটিতে ক্লিক করবেন পরবর্তীতে আপনাদের সামনে গুগল ড্রাইভের একটি লিঙ্ক চলে আসবে সিম্পলি এই লিঙ্কটিতে ক্লিক করবেন দেন এইখান থেকে যে কোনো একটি মেল সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করবেন পরবর্তীতে এইখান থেকে কোণায় থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দেবেন দেন ডাউনলোড অপশনটিতে ক্লিক করে সিম্পলি পিএলপি ফাইলটিকে ডাউনলোড করে নেবেন পিএলপি ফাইলটিকে ডাউনলোড করা হয়ে গেলে এখন প্রয়োজন হবে PixelLab অ্যাপ্লিকেশন যেটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে তো PixelLab অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর সিম্পলি কোণায় থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন দেন কর্নারে পিএলপি অপশনটিতে ক্লিক করে দেবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা পিএলপি ফাইলটিকে সিলেক্ট করে সিম্পলি ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করে দেবেন দেন পরবর্তীতে এখানে একটু ওয়েট করবেন তাহলে পিএলপি ফাইলটি PixelLab অ্যাপ্লিকেশনটির ভিতর ওপেন হয়ে যাবে সো পিএলপি ফাইলটি অ্যাড হওয়ার পর সিম্পলি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন দেন আপনাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে সিম্পলি এখান থেকে লেয়ার অপশনটিতে ক্লিক করবেন এবং প্রথম লেয়ারটিকে হাইড করে নেবেন দেন পরবর্তীতে পোস্টারটি সামনে ওপেন হয়ে যাবে এখন আপনি এখান থেকে পোস্টারটিকে কাস্টমাইজ করতে পারবেন এর জন্য পোস্টারের যে লেয়ারগুলো রয়েছে লেয়ারগুলোকে সিম্পলি আনলক করতে হবে যেহেতু সময়গুলোকে আমরা চেঞ্জ করবো জন্য সময়ের লেয়ারগুলোকে আমরা আনলক করব এখান থেকে যে তারিখ এবং বারের লেয়ারগুলো রয়েছে এটাকে আমরা আনলক করে নেব দেন এখান থেকে এখন আপনাদের এগুলোকে কাস্টমাইজ করতে হবে এখানে যেহেতু 3 তারিখ দেওয়া রয়েছে এখানে আপনি যদি 4 তারিখ দিতে চান বা আপনি যে তারিখের জন্য তৈরি করবেন সেই তারিখটি সিম্পলি কিন্তু এখানে লিখে দিতে হবে তো সিম্পলি আমরা 4 তারিখ লিখে দিচ্ছি দেন এখান থেকে আমরা বারটাও কিন্তু চেঞ্জ করতে হবে তো সিম্পলি বারটাকে চেঞ্জ করলাম দেন এখান থেকে কিন্তু তারিখটাও সময়টাকেও চেঞ্জ করতে হবে এই জন্য সময়ের এখানে ডাবল ক্লিক করবেন দেন এখান থেকে আপনার যে সময়টা রয়েছে সেই সময়টা কিন্তু আপনি লিখতে পারেন তো সিম্পলি আমি 28 লিখে দিলাম আমি আসলে এটা আমার এখন জানা নেই তো আপনি সেই সময়টা ক্যালেন্ডার দেখে সিম্পলি এখানে লিখে দেবেন তো সময়টিকে লেখা হয়ে গেলে এখানে যদি আপনার অন্য জেলার হয়ে থাকেন তাহলে সেই জেলার নামটিকে সিম্পলি এখানে লিখবেন তো এখান থেকে এই লেয়ারটিকে আনলক করবেন দেন এখানে ডাবল ক্লিক করে এখানে আপনার জেলার নামটিকে ঢাকার জায়গায় শুধু আপনার জেলার নামটিকে লিখে দেবেন তাহলে কিন্তু এটি হয়ে যাবে তো এখানে ঢাকার জায়গায় আমি যদি বরিশাল দিতে চাই তো সিম্পলি এখানে যদি বরিশাল লিখে দেই তাহলে কিন্তু বরিশাল জেলার এখানে নামটা কিন্তু চলে আসছে তো সিম্পলি আমরা ঢাকা জেলায় রেখে দেব দেন এখান থেকে সৌজন্যে আমার নাম দেওয়া রয়েছে দেন আমার পদবি যেটা রয়েছে সেটা দেওয়া রয়েছে আপনি এখান থেকে চাইলে আপনার নামটিকেও লিখতে পারবেন সিম্পলি এখানে ডাবল ক্লিক করবেন দেন আপনার নামটি লিখে ওকে অপশনে ক্লিক করে দেবেন সেভাবে আপনি এটিকে কাস্টমাইজ করতে পারবেন তো এটাকে কাস্টমাইজ করা হয়ে গেলে এখন আপনাদের এটিকে সেভ করতে হবে এই জন্য এখানে ক্লিক করবেন দেন সেভ ইমেজে ক্লিক করে এখান থেকে কাস্টম ডিফল্ট রয়েছে এখান থেকে আপনি আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তাহলে এটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এটি এখন আপনি চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ